নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, ওই বদমাস তেজ যে ডুপ্লিকেট আর কি, সে তো সুধার কাছাকাছি আসতে যাচ্ছে, তখন দেখছে দরজাকে নক করছে। কে কে বলে চিৎকার করছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। বিরক্ত হয়ে যখন বেরিয়েছে, তখন কাউকে দেখতে পাচ্ছে না। বলে বাহ, দারুণ ব্যাপার। বাইরে এদিক ওদিক দেখছে, আর এদিকে আসল তেজ ও কিন্তু এক জায়গায় লুকিয়ে পড়েছে। ওই ইচ্ছে করে নকটা করেছে, লুকিয়ে পড়েছে। এবার এই ডুপ্লিকেট তেজ আরেকটু এগোলেই কিন্তু ওকে দেখে নেবে। তখন ঝিনুক চলে আসে। আরে তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আরে তোমাকে ডাকছিল কিংশুক লাহিড়ী, চলো চলো, এইদিকে বাসরে অপেক্ষা করছে তোমার জন্য। তো বলছে ঠিক আছে তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। বলে না না, আমি গেলে হবে না, তোমাকে নিয়ে যেতে বলছে, চলো চলো চলো। আচ্ছা আমি দিদির ওখানে যাচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও। এই বলে জোর করে ডুপ্লিকেট তেজকে কিংশুকের ওখানে পাঠিয়ে দেয়। আর এই আসল তেজ বলছে, ঝিনুক আমি সুধার সাথে মানে একটু দেখা করেই চলে আসবো, আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে, প্লিজ ঝিনুক। তো ঝিনুক তো মনে মনে ভাবছে যে দিদির জন্য এত চিন্তা শুধুমাত্র আমার জামাইবাবুই করতে পারে, তার মানে এই হচ্ছে আমার আসল জামাইবাবু, এইভাবে মনে মনে ভাবছে। তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি বাইরেটা পাহারা দিচ্ছি। এই বলে তেজ তখন ভেতরে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে রেশমি বাসর ঘরে ওই মানে মোহিতের কথাই ভেবে যাচ্ছে। তো কিংশুক ফোন ঘাটছিল, তো মোহিতের কথাই বসে বসে ভাবছে। তো কিংশুক বলছে, আমি বুঝতে পারছি রেশমি তোমার মনের অবস্থাটা। তো বলছে যে এই অবস্থায় তোমার এই বিয়েটা মেনে নেওয়া সম্ভব নয়। তো বলছে না, তবুও আমাকে বিয়েটা মেনে নিতেই হবে। আপনি অসময়ে আমাকে সাহায্য করেছেন, আমার সাথ দিয়েছেন, আমার দাদা আপনাকে আমার জন্য সিলেক্ট করেছে, আমাকে এই বিয়েটা তো মেনে নিতেই হবে। তবে আমার একটু সময় চাই। তো কিংশুক বলছে, তোমার যত সময় লাগে তুমি নাও, আমি ওয়েট করব তোমার জন্য। এই কথাবার্তা হতে হতেই সেখানে মানে আশুতোষ, আশুতোষের বউ মানে জ্যোৎস্না, সমুদ্র, সবাই এরা চলে আসে। বলছে কি ব্যাপার, আমাদেরকে ছাড়া ছাড়া এইভাবে বাসর ঘর হয় নাকি? এইভাবে আমরা না থাকলে আনন্দ উৎসব জমে নাকি? সমুদ্র বলছে তুই একদম চিন্তা করিস না রেশমি, আমরা একদম তোর বাসরে খুব আনন্দ উৎসব করবো। আশুতোষও বলছে খুব নাচ গান করবে। তো বলছে না না জামাইবাবু, কোনো কিছু করতে হবে না, ঠিক আছে আমি। তখন সেখানে তেজ আসে, নকল তেজ। বলছে কি ব্যাপার, কিংশুবাবু ডাকলেন? বলে আমি কই, না তো, আপনাকে ডাকেনি তো। তখন ঝিনুক চলে আসে ব্যাপারটা সামলানোর জন্য। বলছে আরে আমি আমরা সবাই মিলে তোমাকে ডেকেছি। আসলে তো দিদির শরীরটা তো ভালো না, দিদি তো ঘরে থাকবে, তাই জন্য তার হয়ে প্রক্সি দেবে তুমি, তুমি এখানে এনজয় করবে, বুঝতে পেরেছো? তো বলছে না না, আমাকে যেতে হবে সুধার কাছে, ওর শরীরটা ভালো না। বলে আরে বাবা, দিদি এখন ঠিক আছে, কোনো অসুবিধে নেই, সেরকম হলে আমি চলে যাব, কিন্তু তোমার যাওয়া কিছুতেই চলবে না। আর তুমি যখন বিয়েটা দিয়েছো, তো বাসরটা তো তোমাকেই দেখে নিতে হবে, তাই না? এইভাবে বলছে ঝিনুক। তো এবার এই তেজ তো আটকে গেছে এখানে, আর কিছু করার নেই তার। আর ওদিকে ওই তেজের সাথে সুধা কথা বলছে, তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই তো তেজকে জড়িয়ে ধরেছে তেজ তেজ বলে, আর রেশমির জন্য খুব কাঁদছে যে আমি বিয়েটা আটকাতে পারলাম না, এটা কি হয়ে গেল, রেশমির জীবনটা শেষ হয়ে গেল, ওই ওই বাজে লোকটার সাথে বিয়ে হয়ে গেল, এসব বলছে আর কাঁদছে। সুধাকে কান্নাকাটি করতে দেখে, এত চিন্তার মধ্যে দেখে সুধা বলছে, সুধা তুমি আমি আছি তো, সামলে নেব, বিশেষ করে আমি ওর দাদা ভাই, আমি সামলে নেব, তুমি চিন্তা করো না। বলছে তেজ, তোমার আগের কোনো কথা মনে নেই, তাও তোমার বোনের প্রতি এত টান, একেই বলে রক্তের টান। এটা যদি সবাই বুঝতো তাহলে তো কত ভালো হতো। বলছে সেসব এখন ছাড়ো, আমার পরিচিতি নিয়ে পরে ভাবা যাবে, আগে আমার বোনটাকে ঠিক করি, মানে ওকে বাঁচাই। সুধা বলছে কি করে, বিয়েটাই তো আটকাতে পারলাম না। তেজ বলছে ওই মোহিতটাও তো কিছু স্বীকার করলো না, ভয় পেয়ে পালিয়ে গেল। আচ্ছা ঠিক আছে সুধা, এবার আমাদেরকে যা প্ল্যান করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, তুমি রেস্ট নাও, আমি এখন আসছি। বলে না তেজ, আমি রেস্ট নিতে পারবো না, যতক্ষণ না ওই সত্যিটা আমি জানতে পারছি। আর দাঁড়াও, ওই লোকটা এই ঘরে তো অনেকক্ষণ সময় কাটায়, নিশ্চয়ই কিছু না কিছু আমি পাবো। এই বলে এদিক ওদিক খুব খুঁজছে। আলমারিটা গেছে, আলমারিতে দেখছে লক করা। কি ব্যাপার, আলমারি লক করা কেন? তখন চাবি খুঁজছে। ওই আসল তেজ এদিক ওদিক চাবি খুঁজতে খুঁজতে ফুলদানির ভেতরে চাবি পায়। তখন তো সুধা ঠিক করেছে এবার আলমারিটা খুলে চেক করবে। আর ওদিকে রেশমির বাসর ঘরে একটু নাচ গান চলছে। ঝিনুক আর সমুদ্র ডান্স করছে, ওদিকে জ্যোৎস্না আর আশুতোষ ডান্স করছে। এই তেজ পালানোর ধান্দায় আছে, মানে নকল তেজ। তখন ঝিনুক আটকে নিচ্ছে, তেজকে নিয়ে নাচাচ্ছে, এইসব চলছে। এরপরে যখন নাচার জন্য রেশমিকে ওঠানো হয়, তখন কিন্তু সেই সুযোগে নকল তেজ ওখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে সুধা আর আসল তেজ মিলে কিন্তু আলমারি খুঁজছে। এবার সুধারা আলমারি খুঁজতে খুঁজতে তেমন কিছু না পেলেও একটা মেডিসিনের বক্স পায়, যেখানে প্রচুর মেডিসিন। তো আসল তেজ বলছে ওকে দেখে তো মনে হয় না এত অসুস্থ, তো এত মেডিসিন। তো তখন পায়ের আওয়াজ পেয়ে যায়, আসল তেজ নকল তেজ আসছে। তো তখন বলছে তুমি যাও যাও, ওই দরজার পিছনে লুকিয়ে পড়ো। এই বলে আসল তেজ লুকিয়ে পড়ে, আর ও আলমারি টালমারি লাগিয়ে একদম বিছানার মধ্যে বসে পড়ে, যেখানে যা ছিল সেখানে তাই রেখে। তখন আসল তেজ নকল তেজ ঢুকেছে, ঢুকে বলছে এই বাবা, তোমার জ্ঞান কখন ফিরলো? বলে এই তো একটু আগে। তুমি তো, তোমার তো বাসর ঘরে থাকার কথা, এখানে কেন এসছো? সবাই কত মজা করছে না, চলো আমিও যাই, আমার ভাল লাগছে না এখানে।
এই বলে বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি তো যে বিয়েটা মানতে চাওনি, কিংসুককে পছন্দ করো না, যার জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে, তুমি এখন সেখানে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছো যে? কে এসেছিল এই ঘরে? বলে, এই ঘরে কে আসবে? বলে, না কেউ তো এসেছিল এই ঘরে, সত্যি করে বলো কে এসেছিল? বলে, না তেজ, কে আসবে এই ঘরে, চলো চলো যাবো যাবো তাতেই চলো। বলে, ও যাবে তাই না, এই দেখো একটা সারপ্রাইজ দিই। এটা এখানে কি করছে? ট্রেটা দেখেছে যেটা ও ওইটা সেজে এসেছিল, তো ওর হাতে ছিল। বলে, কেউ এসেছিল এখানে তাই না? বলে, না তেজ। বলে, ঠিক আছে বলবো না তো, আমি নিজেই খুঁজে নিচ্ছি। এই বলে খুঁজতে যাচ্ছে, সেই দরজার পিছনেই যাচ্ছে। তো এবার সুধা শরীর খারাপের বাহানা করছে, তেজ আমার না শরীরটা খারাপ করছে, একটু জল এনে দেবে? তখন ও তো বুঝতে পেরেছে ব্যাপারটা, তবুও জল আনতে চলে যায়। এবার যেই ডুপ্লিকেট জল আনতে গেছে, অমনি সুধা আসল তেজকে বলছে, বেরিয়ে এসো। আর শোনো, তুমি এই সুযোগে পেছন দরজা দিয়ে বাগানের দিক দিয়ে বেরিয়ে যাও, তোমাকে যাতে কেউ দেখতে না পায়, খুব সাবধান। তখন তেজ বলছে, শোনো সুধা, তুমি নিজের খেয়াল রাখবে, আর ওই লোকটা যদি তোমাকে হার্ট করার চেষ্টা করে সবার আগে কিন্তু আমাকে বলবে, আমি দেখে নেব। তখন সুধা তেজকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই সময় ওই ডুপ্লিকেট তেজ কি করে, মেচকা ঠাম্মি সবকে ডেকে নিয়ে চলে আসে। মেচকা বলছে, সুধা কি করছো এসব? ঠাম্মি বলছে, আমার দাদুভাই নেই বলে তুমি এই নোংরা ছেলেটাকে ঘরে ডেকে নোংরামি করছো, এরকম ভাবে বলছে। এবার সুধারা কি করবে কিছু বুঝে পাচ্ছে না। তেজকে এবার টানতে টানতে তেজকে ওপর থেকে নামাচ্ছে, নেমে এক চড় মেরেছে। বলছে, তোকে আমি মেরে মেরে একবারে তোর হাড়গোড় সোজা করে দেবো আমি, দাঁড়া। দিয়ে ওই তেজ বলছে, জানোয়ারের বাচ্চা একটা। আর সুধা যখন বলছে, না ওই আমার তেজ, আর তখন বলছে, হ্যাঁ আর একটা কথা বললে না তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি, নকল তেজ বলছে। সুধা বলছে, শুনলেন ঠাম্মি শুনলেন, দেখেন আপনারা যাকে তেজ বলছেন সে মেয়েদেরকে সম্মান করতো, সে তার সুধার সাথে এরকম করে কথা বলতে পারে? দিদি জ্যোৎস্নাকে বলছে, দেখলে ও সুধার জিভ টেনে ছিঁড়ে দেবে এরকম কথা বলছে, তাও আপনারা বিশ্বাস করবেন মেচকা? তাও বিশ্বাস করবেন যে এটাই আপনার তেজ? আরে বীরজুই আমার তেজ, আর এই লোকটা ছদ্মবেশে এই বসু মল্লিক বাড়ির সবকিছু দখল করতে এসছে, কেন আপনারা বুঝছেন না? এবার সমুদ্র বলছে, বৌদি আমি তোমাকেই বিশ্বাস করি। ঝিনুকও বলছে, দুনিয়ায় উলটপালট হয়ে গেলে আমি তোকেই বিশ্বাস করি দিদি। তখন ঠাম্মি বলছে, ঠিক আছে তাহলে দিদির সাথে তোমরাও শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। সুধা, তোমাকে আমি একটা শেষ সুযোগ দিয়েছিলাম, তুমি কথা শুনলে না, তাও এই শয়তানটাকে, এই ড্রাইভারটাকে নিজের ঘরে ঢোকালে। ঠিক আছে, এবার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। আর নকল তেজ তো আসল তেজকে মারতে যাচ্ছে। সুধা তখন সামনে দাঁড়িয়ে গেছে, না তেজের গায়ে কেউ হাত দেবে না, কেউ হাত দেবে না। আসল তেজ বলছে, সুধার কোনো দোষ নেই, আমি ওর ঘরে গেছিলাম, ও জানতোও না পর্যন্ত। আর নকল তেজ সেটারই সুযোগ নিয়ে বলছে, হ্যাঁ সুধাকে ভুলিয়ে ভালিয়ে ওই তো ওর মাথা নষ্ট করার চেষ্টা করছে। মেচকা বলছে, আজকে এর সাথে সেটাই হবে যেটা আমরা ঠিক করব, তোমার কোনো কথা শোনা হবে না, সুধাকে বলছে। এবার যখন মেচকা কোনো কথা শুনছে না, বলছে, আই তো তেজ, এই বলে মারতে যাচ্ছে, তখন যে, না মেচকা না, আমি হাত জোর করছি, ঠিক আছে আমি কথা দিচ্ছি, তেজ আর এই বাড়িতে, মানে বীরজুর কথা, বীরজু আর এই বাড়িতে কোনোদিনও আসবে না, আমার মুখ দেখবে না। তখন বলছে, তুমি কি বলছো ইয়ে সুধা? তখন বলছে, চলে যাও তুমি এখান থেকে। বলে, কিন্তু? বলে, তোমাকে আমার দিব্যি। তো সঙ্গে সঙ্গে চলে যায় তেজ। সুধা মনে মনে বলছে, আজকে তোমার ভালোর জন্য আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে বললাম, কিন্তু কথা দিচ্ছি একদিন তোমাকে হাত ধরে আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, সেটা খুব তাড়াতাড়ি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন থেকে আমরা দেখতে চলেছি এবার বুদ্ধি দিয়ে সুধা এই নকল তেজকে ধরার চেষ্টা করবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। অনেক তো হারালো সুধাকে, তবে আর পারবে না, এবার জয় সুধারই হবে। এমনটাই আমরা দেখতে চলবো আগামী পর্ব থেকে। তো অপেক্ষায় থেকো সবাই আগামী পর্বের রিভিউ পাওয়ার জন্য। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।